বঙ্গোপসাগরের ট্রলারডুবির মর্মান্তিক ঘটনায় 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধারের পর এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে নিখোঁজ হওয়া এফবি মা কালী নামের ট্রলারটি থেকে এই দেহগুলি উদ্ধার করা হয়েছে। গত রবিবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার গোবর্ধনপুর থানার পুলিশ, বন দপ্তর এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী যৌথভাবে রক্তচোরার কাছে ডুবো ট্রলারটি শনাক্ত করে। পরে সেটিকে গোবর্ধনপুরের সীতারামপুরে এনে রাতভর তল্লাশি চালিয়ে 9টি মৃতদেহ উদ্ধার করা হয়। চলতি মাসের শুরুতে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্য বন্দর থেকে মোট 15 জন মৎস্যজীবী নিয়ে ট্রলারটি মাছ ধরতে সমুদ্রে রওনা দিয়েছিল। সেই থেকে নিখোঁজ ছিল ট্রলার ও মৎস্যজীবীরা। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে। ট্রলারে থাকা 15 জনের মধ্যে এখনো 6 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে সোমবারও দিনভর সমুদ্র জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ, বন দপ্তর ও উপকূল রক্ষী বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আপনার কে ছিল? আমার পিতা বাবা ছিল। কি নাম? সুকুমার বর্মন। কবে গিয়েছিল? কবে? সম্ভবত 2 তারিখে বেরিয়েছিল। 4 তারিখ 5 তারিখ অবধি আমরা শুনতে পেলাম যোগাযোগ ছিল আমার মালিকেরই পার্শ্ববর্তী লঞ্চের সাথে। তারপর 6 তারিখ সকাল থেকে হয়তো কোনো যোগাযোগ ছিল না তাদের সাথে। মানে দুর্ঘটনাটা হয়তো রাতের মধ্যে ঘটেছে। 6 তারিখ কি শুনলেন? ঘটনাটা কিভাবে এই দুর্ঘটনাটা ঘটেছে? ঘটনাটা তো এখন বুঝতে পারছি না। একটা পুরো খবর এসেছিলো, আমরা লঞ্চ পেয়ে গেছি, অন্য জায়গাতে টেনে নিয়ে এসেছিল। তো বুঝতে পারলো এরা অন্য লঞ্চের খবর আমাদের নামে, এরকম আমাদের মনে একটা আশা জেগেছিলো। তারপর তো রাত্রিবেলা আবার শুনলাম যে এটা আমাদের খবর না। এখানে কি সন্ধান পেলেন? এখানে তো এখনও বুঝতে পারছি না, এখনো ডেড বডিতে দেখিনি। যারা রিকভারি করেছে এখন কখন আমরা দেখতে পারবো জানি না, হসপিটালে গেলে দেখতে পাবো কি না বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম সুব্রত বর্মন। আপনার বাবার নাম? বাবার নাম সুকুমার বর্মন। কোথায় বাড়ি? নদিয়া জেলা শিমুরালি গ্রাম প্রিয়নগর। তোমার বাবা কি ওই মেদিনীপুরে? শঙ্করপুর থেকে মৎস্যজীবী ট্রলার ডোবার পরে সুন্দরবনের এই গোবর্ধনপুরে উঠল বাজের চড়ায়। ইতিমধ্যে বেশ কিছু মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। আপনিও সন্ধ্যা থেকে এলেন, নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যক্ষ করলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মর্মান্তিক ঘটনা একটা। দীঘা শঙ্করপুরে এই ট্রলারটা নিখোঁজ হয়েছিল, যেটা আজকে আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের এখানে প্রশাসন, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের এসপি নিজে ছিলেন এখানে আজকে, এবং এসডিপিও ছিলেন, এখানকার কোস্টাল থানার ওসি এবং কোস্টাল থানার প্রত্যেক আধিকারিক বৃন্দরা এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আমি যখন খবর পেলাম তখন সন্ধ্যে 7টার সময়, তখন আমি ডায়মন্ড হারবারের ওপাশে বজবজের কাছে ছিলাম। খবর পেয়ে আমার সিএমকে জানালাম, মুখ্যমন্ত্রী জানিয়ে বললাম যে এই অবস্থা। আমাকে উনি নির্দেশ দিলেন যে ওখানে উপস্থিত হও।